আল্লাহ প্রদত্ত সাহস নিয়ে আমাকে টেনে হিস্ট্রে এই গুলির মধ্যে দিয়ে নিয়ে গিয়েছিল। তারা আমাকে রেখে যায় নাই। আমরা হয়তো মরব, না হয় এদেরকে মারব। আমাদের মনে মগজে এই শহীদি তামান্না ঢুকিয়ে দেওয়ার একমাত্র ফয়সালাকারী ছিল এই খোদা তাআলা। আমরা সেদিন শহীদি তামান্না নিয়ে রাজপথে লড়েছিলাম। মনে মগজে ছিল হয়তো হাসিনাকে তাড়াবো, না হয়তো শহীদি তামান্না নিয়ে মৃত্যুবরণ করব। সেদিন দাঁড়িয়েছিলাম, আমাদের থেকে পুলিশের ডিস্টেন্স ছিল 200 মিটার। ওদের কাছে ছিল AK-47, ছিল চাইনিজ রাইফেল, ছিল না আমাদের মনের ভিতরে তিল পরিমাণ ভয়। একজন মরছে তো তাকে 2 জন পিছনে নিয়ে যাচ্ছে, আমরা কেউ ভয় পাইনি। 18 জুলাই রাতে যেদিন রামপুরা টিভি সেন্টারে আগুন ধরিয়ে দেওয়া হয়, সেই আগুনটা ধরানো হতো না। 17 জুলাই 18 জুলাই যেদিন মেসাকার হচ্ছে পুরো বাংলাদেশ ব্যাপী, এই বিটিভি নামের স্বৈর শাসক তখন তারা কুমড়ো ফলন, হাসিনার বাসায় কি ফলন, সেগুলো এক নাগাড়ে তারা সম্প্রচার করে যাচ্ছে। অথচ পুরো বাংলাদেশে শহীদ আবু সাইদ 18 জুলাই প্রায় 70 জন 73 জনের মতন মানুষ শহীদ হয়ে গেছে, সেগুলো তারা প্রচার করে না। সেই খুবই ফেটে পড়ে বনশ্রী রামপুরার আমাদের সহযোদ্ধারা টিভি সেন্টারে অ্যাটাক করেছিল। আমরা এমনি এমনি অ্যাটাক করিনি। আমাদের উপর যদি বলে যে আমরা জুলুম করেছি, না, আমরা জুলুম করিনি। আমরা ওই পেশিবাদের স্বৈরতন্ত্রকে ভেঙে দিয়েছিলাম। আমার সহযোদ্ধা ভাইয়েরা সেদিন তাদের মৃত্যুর ভয়কে তোয়াক্কা করে 100 মিটার ডিস্টেন্স বিজিবি ফায়ার করতে করতে আসছিল। আমার সহযোদ্ধারা ভয়ে একটু পিছনে অবস্থান নিচ্ছে, আমি রাস্তায় পড়েছিলাম। 2 জন সহযোদ্ধা ভাই আল্লাহ প্রদত্ত সাহস নিয়ে আমাকে টেনে হিস্ট্রে এই গুলির মধ্যে দিয়ে নিয়ে গিয়েছিল। তারা আমাকে রেখে যায় নাই। এই ছিল আমাদের শক্তি। তারা চাইলেই কিন্তু কোনো ভয় করে তারা চলে যেতে পারতো, তারা যায়নি। কারণ আমরা কমিটমেন্ট করেছিলাম 18 জুলাই 16 জুলাই শহীদ আবু সাইদকে হত্যা করার পর আমরা হয়তো মরব, না হয় এদেরকে মারব, এদেরকে বিতাড়িত করবই। আল্লাহ আমাদের সহায় হয়েছিল। অনেকেই বলে যে মেটিকুলাস ডিজাইন আমাদের জুলাই। আমিও বলি হ্যাঁ, এটা মেটিকুলাস ডিজাইনই ছিল, কিন্তু সেই ডিজাইনার কে ছিল? খোদা তাআলা ছিল। উনি ছিল বলেই আমরা পেরেছি, হাসিনাকে বিতাড়িত করেছি। যদি ডিজাইনার হয়ে থাকে, আমাদের মনে মগজে এই শহীদি তামান্না ঢুকিয়ে দেওয়ার একমাত্র ফয়সালাকারী ছিল এই খোদা তাআলা। উনার কারণেই আমরা 5 আগস্ট ঘটাতে পেরেছি। আর না হয় এই স্বৈর শাসক হাসিনাকে আমরা 20,000 পঙ্গুত্ববরণ কেন, 1400 শহীদ কেন, 14,000 শহীদ হলেও আমরা বিতাড়িত করতে পারতাম না। কারণ আমরা দেখেন, এই যে এত বৈষম্য হচ্ছিল, আমরা কখনোই প্রতিবাদ করিনি। হঠাৎ করে আমাদের মধ্যে এত তিক্ততা কেন চলে এসেছিল? আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে একটা সাউন্ড গ্রেনেডের শব্দ শুনলে পুরো এলাকা ফাঁকা হয়ে যেত। এই তো কিছুদিন আগেই বিএনপির 10 লক্ষ মানুষের সামনে 2টা সাউন্ড গ্রেনেড ফুটেছিল, 10 লক্ষ মানুষ উধাও হয়ে গেছিল। অথচ আমরা 200 পুলিশের সামনে ওরা ফায়ার করছে, আমার ভাই শহীদ হয়ে যাচ্ছে, আমরা একটা মানুষও মরি না, একটা মানুষও পিছু হটে যায় নাই, গলিতেও লুকায়নি। একজন শহীদ হচ্ছে তো আরেকজন এগিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে ফয়সালা দিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় ওই সময় আমাদের মনে মগজে ছিল এই বৈষম্য নিরসন করা, স্বৈর শাসককে ভেঙে দেয়া। আমরা স্বৈর শাসকের গদি লড়িয়ে দিয়েছি, ভেঙে দিয়েছি, কিন্তু বৈষম্য এখন অবধি আমরা নির্মূল করতে পারিনি। শীঘ্রই আমাদের যে জুলাই সনদ ছিল সেটাকে বাস্তবায়ন করেন। 70% মানুষের যে গণরায়, সেই গণরায়কে বাস্তবায়ন করেন। অনতিবিলম্বে যদি এটা বাস্তবায়ন না হয়, তাহলে দেখবেন আল্লাহ ছেড়ে দেয় না। হাসিনাকে যেরকম তাড়িয়েছে, এই বাংলার জনগণ, রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রতিটা শ্রেণী পেশার মানুষ আবার একদিন না একদিন মাঠে নামবে। দেখে নিন।